ওই তাকবীর হবে আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ থেকে বড় আর কেউ নাই, বড় আর কেউ নাই। আল্লাহ যে কত বড় এটা তুমি চিন্তাও করতে পারবা না, এটা তুমি গবেষণাও করতে পারবা না। এই জন্য মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, আল্লাহকে নিয়ে চিন্তা করিও না, আল্লাহকে নিয়ে গবেষণা করিও না। আল্লাহর সৃষ্টি মাখলুক নিয়ে চিন্তা করলে, আল্লাহর সৃষ্টি মাখলুক নিয়ে গবেষণা করলে আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যাইবা। একটু চিন্তা করেন, গবেষণা করেন, যেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে আপনার আমার আল্লাহ এত বড় করে 600 নূরের পাখা দান করছেন, ওই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটাকে আপনার আমার আল্লাহ কত বড় করে বানাইছেন। যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড়, যেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার আমার মাওলা এত বড় করে বানাইছেন, ওই আল্লাহ না জানি কত বড়। আল্লাহু আকবার। এরপরে 2 নম্বর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত বড় করে বানাইছেন, সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা শুনেন। এই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেঘ বৃষ্টি পরিচালনা করেন, আল্লাহ তাআলার হুকুমে মেঘ বৃষ্টি পরিচালনা করেন। মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, এই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কত বড় করে বানাইছেন জানো? এই আসমান এবং জমিনের মধ্যে যত পানি দেখো, এই যে কিছুদিন আগে রেমাল চলে গেল, বন্যা চলে গেল, আমাদের এই দিকে ওই অঞ্চলে ওয়াদার বাহিরে টোটাল সব জায়গাগুলো একদম প্লাবিত হয়ে গেল। আবার ভাদ্র মাসে কত পানি, চৈত্র মাসে এই পানিগুলা কোথায় চলিয়া যায় কোনদিন কি একটু গবেষণা করেছেন? মুসাফিরের দলে খবর পথের প্রতীক আমার ভাইরা, এই পৃথিবীর ৭৭ ভাগ হলো পানি, মাত্র 23 ভাগ হলো মাটি। এই মাটির জমিনের মধ্যে আমরা বসবাস করি, আর সব ওই ৭৭ ভাগ হলো পানি আর পানি। এই পানির উপরে গোটা জমিনটা ভাসমান। এই বিষকালী নদী, পায়রা নদী, এই বঙ্গোপসাগর, এরপরে এই জমিনের মধ্যে 7টা আছে বড় বড় মহাসাগর। এই খাল বিল নদী নালা সাগর মহাসাগরের পানিগুলো এক জায়গায় জমা করে একত্রিত করে একটা পাত্রের মধ্যে যদি রাখা হয়, ওই পাত্রটা আলগাইয়া উপরে উঠাইয়া যদি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে ঢেলে দেওয়া হয়, মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, এই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে যদি এই পানিগুলো সব ঢেলে দাও, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা মোবারক ভিজে দাড়ি পর্যন্ত আসার আগে সব পানিগুলো শুকায় যাবে। সুবহানাল্লাহ। যেই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাটাকে আমার আল্লাহ এত বড় করে বানাইছেন, তাহলে ওই আল্লাহ না জানি কত বড়। আল্লাহু আকবার। বাইরা ওয়ালিহি ওয়াসাল্লাম। আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ান যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله شكري ولي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں اے نام الہی جملہ نام محمد اے نام الہی جملہ نام محمد فرما تم آدم کہ مجھے خلد تری میں لے کر ہوں تو باپ ملا نام محمد لے کر ہوں تو باپ ملا نام محمد शुक्रिया अल्हम्दुलिल्लाह অধ্যকার আয়োজিত এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হযরতে উলামায়ে কেরাম দূর দূরান্ত আঁকাবাঁকা পথ থেকে আগত মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত সুশিক্ষিতা মাহতারিমা মা ও বোনেরা আমার সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো লাখো কোটি কোটি শুকর ও সুজুদ যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে রহমতি বরকতি চাদরে করুণার নজরে আশ্রয়িত করে দিয়ে এই কনকনে শীতের মধ্যেও এই কদমতলা বাজার সংলগ্ন গনি হাওলাদার বাড়ি জামে মসজিদের মাহফিলে আসার এবং বসার মতন তৌফিক দান করলেন। এজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আশেপাশে কোনো কথা হবে না, কোনো কথা হবে না, যদি কথা হয় তাহলে বয়ান হবে না। যারা আছেন নিয়ন্ত্রণ করেন। লোক যত বেশি হয় তত আলোচকের ভেতর থেকে আলোচনা বের হয়। বলতে পারেন যে আমরা কম লোক, এজন্য কি আপনি আমাদেরকে ছোট করলেন? না, ছোট করি নাই, বরঞ্চ লোক যদি কম হয়, ইখলাসের সাথে মাহফিল হয়, তাহলে ওই মাহফিল আসমান ওয়ালার কাছে অনেক দামি হয়। লোক দুইজন, আমি আর একজন,
আমরা যদি দুইজন কোরআন এবং হাদিসের কথা একজনে বলি, একজনে শ্রবণ করে, একজনে শোনে, তাহলে লোক দুইজন হলেও আসমানওয়ালা মহান মালিক আল্লাহর দরবারে ওই মজলিসটা এত দামি। নবী আমার বলেন, আমরা যেভাবে দুনিয়ায় বসে আসমানের দিকে তাকাইলে আসমানের ওই তারাগুলোকে মিটমিট মিটমিট করে জ্বলতে দেখি, ঠিক আসমানের ফিরিস্তারাও দুনিয়ার ওই দুইজনের কোরআন হাদিসের মজলিসটা আসমানে বসে তাকায় দেখে মিটমিট মিটমিট করে জ্বলে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই প্যান্ডেলের বাহিরে রহমত নাই। এই প্যান্ডেলের বাহিরকে আল্লাহ নবী জান্নাতের বাগান বলেন নাই। মুড়ি বাদাম চানাচুর এতক্ষণ অনেক খাইছেন, হাতে পায়ে ধরে বলি এখন আসেন বসেন। কিছু যদি কথা কার ভালো লেগে যায়, কার কথায় কার হেদায়েত আসে বলা তো যায় না। কে বললো ব্যক্তি দেখার দরকার নাই, কি বললো এটা দেখেন, কথাগুলো কোরআন হাদিস অনুযায়ী কিনা এটা দেখেন। কি বলেন, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, ভূমিকার কোনো সুযোগ নাই। আমি খুতবার শুরুতে পবিত্র কোরআনুল কারীমের অতি সুপরিচিত সূরা সূরাতুল ফাতিহার একটি আয়াতে কারিমা এবং সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অমিয়বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আয়াতে কারিমাদ্বয় ও হাদিসের আলোকে আমি আপনাদের মাঝে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব, যেই কথার মাধ্যমে আমরা এলাকার মানুষ, এই অত্র অঞ্চলের মানুষ, এই দেশের মানুষ উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজিরিন, আমরা পিতামাতার খেদমত সম্পর্কে অনেক বয়ান শুনছি না, যে পিতামাতার খেদমত করলে এই ফজিলত, এই সওয়াব। মনে রাখবেন, আল্লাহ তাআলার বান্দার উপরে কিছু হক আছে, আবার বান্দারও আল্লাহর উপরে কিছু হক আছে। পিতামাতার সন্তানের উপরে কিছু কর্তব্য আছে, দায়িত্ব আছে, হক আছে। আবার সন্তানদেরও পিতামাতার প্রতি কিছু দায়িত্ব আছে এবং কর্তব্য আছে। স্বামীর স্ত্রীর প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে, স্ত্রীরও স্বামীর প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। দুনিয়ায় একটা অপরের অপূরক, মানে একটার সাথে সম্পৃক্ত। দুনিয়ার বাদশার, দুনিয়ার রাজার, দুনিয়ার এমপি মন্ত্রীর, জনগণের উপরে কিছু হক আছে। জনগণের এমপি মন্ত্রী যারা দুনিয়াবি লাইনে যারা নেতা হয়, লিডার হয়, বাদশা হয়, তাদের উপরে কিছু হক আছে, দায়িত্ব আছে। যদি বান্দা আল্লাহর হক ঠিকমতো আদায় করে, নবী বলেন, তাহলে আল্লাহ বান্দার হক ঠিকমতো আদায় করে দিবে। এর মানে আল্লাহর হক হলো বান্দা সে আল্লাহর হুকুম আহকাম, আল্লাহ যেগুলো করতে বলছেন এগুলো করবে, যেগুলো নিষেধ করছেন এগুলোর থেকে ফিরে থাকবে। এটা হলো আল্লাহর হক। এটা যদি বান্দা করে, আল্লাহ বান্দার উপরে যে হক, যে দায়িত্ব, যে কর্তব্য, এটা পালন করবে। এর অর্থ হলো আল্লাহর দায়িত্ব হলো বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে জান্নাতে পৌঁছায়া দিবেন। আপনি আল্লাহর হক ঠিকমতো আদায় করবেন না, আল্লাহ আপনার হক আদায় করবে না। ঠিক একই ভাবে সন্তানের উপরে পিতামাতার কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। এরপরে সন্তানেরও পিতামাতার উপরে কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। পিতামাতা যদি সন্তানের উপরে যে দায়িত্ব এবং কর্তব্যগুলো আছে এগুলো যদি ঠিকমতো আদায় করে, তাহলে সন্তান অবশ্যই 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 এই পিতামাতার উপরে যে দায়িত্ব এবং কর্তব্য, এই দায়িত্ব কর্তব্যগুলো সন্তান পালন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আমাদের জানা প্রয়োজন আছে না নাই, যে পিতামাতার আবার সন্তানের উপরে কি দায়িত্ব, কি কর্তব্য হতে পারে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতের দল, যখন একটা সন্তান দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে, একটা সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়,
সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কমসে কম পিতা এবং মাতার উপরে কমসে কম 12টা দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। কয়টা? ভালো করে মুখস্থ করবেন। অত বেশি তো নসিহত জানিও না, নসিহত তো আমারই অনেক দরকার, আপনাদেরকে কি করব? নসিহত করলাম, এরপরে ওই নসিহত যদি আমি নিজে পালন না করি, নবী বলেন কিয়ামতের ময়দানে ওই বক্তাদের জিহ্বাকে ফেরেশতারা টেনে আগুনের কেসি দ্বারা কাটবেন। কি নসিহত করব বলেন? আমি নিজে যদি আমল না করি তাহলে এই নসিহত দ্বারা ফায়দা কি? পয়েন্টগুলো মনে রাখবেন। নবী আমার বলেন, একটা সন্তান দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয়, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে পিতা এবং মাতার উপরে 12টা দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এই 12টা দায়িত্ব এবং কর্তব্য যদি পিতা মাতা ঠিক মতো পালন করে তাহলে ওই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। নবী কিন্তু কয় না যে বৃদ্ধাশ্রমে পাঠাইবে, ওই যুগে কিন্তু বৃদ্ধাশ্রম ছিল না। এক কথায় নবী বলেন, সন্তান যদি দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে পিতা মাতা তার উপরে যেই হক, তার উপরে যেই দায়িত্ব, এই 12টা দায়িত্ব যদি পালন করে তাহলে ওই পিতা মাতার উপরে সন্তান কোনোদিন উপরে ভালো ব্যবহার করবে, খারাপ ব্যবহার কোনোদিন করবে না। আমার আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা, তিনি আদেশ করেছেন, রাব্বুকা, তোমার প্রতিপালক, আল্লাহ তা'বুদু, আল্লাহ ছাড়া অন্য কারো, ইল্লা ইয়্যাহু, ইবাদত করো না, ওয়া বিল ওয়ালিদাইন, তোমার পিতামাতার প্রতি ইহসানান, ইহসান করো, বিনয় নম্র শিষ্টাচার পূর্ণ ব্যবহার করো। তোমার আচার ব্যবহারের মাধ্যমে তোমার মা বাবা কষ্ট পাইয়া যেন উফ শব্দটা তাদের জবান থেকে বের না করে। কারা দে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা দৈনিক কমসে কম ফরজ, ওয়াজিব, সুন্নাত নামাজ মোট কমসে কম দৈনিক 32 রাকাত নামাজ আদায় করি। জোরে বলেন কয় রাকাত? এরপরে যারা আওয়াবিন নামাজ পড়ে, যারা অন্য অন্য নফল ইবাদতগুলো বেশি বেশি করে, ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, তাদের নামাজ তো আরো বেশি। কমসে কম আমরা দৈনিক 32 রাকাত নামাজ আদায় করি। আর এই 32 রাকাত নামাজের মধ্যে 32 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। 32 বার সূরাতুল ফাতিহার মধ্যে আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলি, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, আর কারোর কাছে আমরা কোনো সাহায্য চাইবো না, কারো কাছে আমরা সাহায্য চাই না। কিন্তু মসজিদ থেকে আমরা বের হইয়াই আমরা মেম্বারের কাছে দৌড়াই, আমি 1000 টাকা দেব, 2000 টাকা দেব, 10,000 টাকা দেব, ও বুক নামটা আমাকে দিয়ে দেন, আছে না? তাহলে নামাজে কি বললেন? আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, আল্লাহর উপরে ভরসা নাই। এরপরে আল্লাহ বলেন, ওয়াকাদা, তিনি আদেশ করেছেন, রব্বুকা, তোমার প্রতিপালক। আমাদের প্রতিপালক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমাদের প্রতিপালক হলো আল্লাহ। আল্লাহ তাআলা আদেশ করেছেন, তোমার প্রতিপালক আদেশ করেছেন, ইল্লা ইয়্যাহু, ইবাদত করো না, ওয়া বিল ওয়ালিদাইন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, ওয়া বিল ওয়ালিদাইন, তোমার পিতামাতার প্রতি ইহসানান, ইহসান করো, বিনয় নম্র শিষ্টাচার পূর্ণ শব্দ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এই ভালো ব্যবহার কখন সন্তান আপনার উপরে করবে, আমার উপরে করবে? পিতামাতার উপরে ভালো ব্যবহার কখন করবে? নবী আমার বলেন, এই 12টা হক যদি আমি আদায় করতে পারি তাহলে ওই সন্তান
সন্তান ভালো ব্যবহার করবে, না হয় ভালো ব্যবহারের কোনদিন আশা করা যায় না। এই হকগুলোর মধ্যে প্রথম নাম্বার হক, ভালো করে মনে রাখবেন, কয়টা বলতে পারি জানি না। প্রথম নাম্বার হক হলো সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, এ সন্তানের বাবারা, এ সন্তানের মারা ভালো করে মনে রাখবেন, যারা সন্তানের ভবিষ্যতে বাবা হবেন, ভবিষ্যতে মা হবেন, তারা ভালো করে মনে রাখবেন, সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে সর্বপ্রথম তার ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া লাগবে। প্রথম নাম্বার হক, সর্বপ্রথম ডান কানে আযান, বাম কানে ইকামত তুমি দিয়ে দিবা। এর কারণ কি গোলাম জানো? এর কারণ হলো সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে অন্য কোন শব্দ সন্তানের কানে পৌঁছানোর আগে একটা শব্দ পৌঁছবে, যেই শব্দটা হবে আল্লাহু আকবার। জোরে বলেন কি? আল্লাহু আকবার। একবার না, একবার না, এই কানে 4 বার, এই কানে 4 বার। আর একটু ভালো করে খেয়াল করেন, একবার না, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে আযান দেয়, আযানের শুরুর শব্দ আল্লাহু আকবার। একবার বললেও তো আদায় হয়ে যেত, 2 বার বললেও আদায় হয়ে যেত, কিন্তু একবারও বললো না, 2 বারও বললো না, 3 বার বলেও তিনি ক্ষান্ত হলো না, 4 বার বলিয়া আবার অপর স্টপে চলিয়া গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলা তুমি যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হইবা, তোমার সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হইবে, তখন ডান কানের মধ্যে আযান দিবা, বাম কানের মধ্যে ইকামত দিবা। আযানের শুরুর শব্দ একবার না, 2 বার না, 4 বার আল্লাহু আকবার বলার কারণ কি? মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, একবার বললেও তো আদায় হয়ে যাইতে পারত, 2 বার বললেও তো আদায় হয়ে যাইতে পারত, কিন্তু না না, একটানা 4 বার বলার অন্যতম একটা কারণ হলো এই দুনিয়ার জমিনে যত মানুষ বসবাস করে, যত ধর্ম অবলম্বী বসবাস করে, তারা কেউ মনে করে যে মাটির মধ্যে অনেক গুণ রয়েছে, মাটির মধ্যে অনেক ক্ষমতা রয়েছে, কারণ আল্লাহ তাআলা মাটির থেকে মানুষকে বানাইছেন। মাটির অনেক গুণাগুণ, মাটির অনেক গুণাগুণ, মাটির তৈরি মানুষ তারা অনেক ক্ষমতার অধিকারী। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প মাটির তৈরি মানুষ, রুশ মাটির তৈরি মানুষ, এরপরে ভারতের মোদি এত ক্ষমতা, মাটির তৈরি মানুষ। বাংলাদেশে যারা এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, মিনিস্টার হয়, যারা বড় বড় চাকরিজীবী হয়, তারা মাটির তৈরি মানুষ, মাটির অনেক ক্ষমতা। এই জন্য একদল মানুষ মাটির উপরে দুর্বল হইয়া তারা মাটি দিয়া মূর্তি বানায়া মাটির মূর্তির পূজা করে, আছে না না? এই জন্য আল্লাহ তাআলা আযানের শুরুর শব্দ, শুরুর ধ্বনি একবার না, 2 বার না, প্রথমবার তোমাকে বোঝানো হয় আল্লাহু আকবার, মানে আল্লাহ হলো সব থেকে বড়। প্রথম নাম্বার ধ্বনির মাধ্যমে তোমাকে বোঝানো হয়, এ মুসাফিরের দলেরা, এ কবর পথের প্রতীক আমার ভাইরা, প্রথম নাম্বার শব্দের মাধ্যমে বোঝানো হয় মাটির কোনো গুণাগুণ নাই, মাটির কোনো ক্ষমতা নাই, মাটি আকবার না, একমাত্র আকবার বলেন আল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার আযানের ধ্বনি আল্লাহু আকবার। এটা কেন বোঝানো হয়? বলে এই দুনিয়ার জমিনে একদল পানির বড় ভক্ত, পানিকে অনেক শক্তিশালী মনে করে, তারা মনে করে গঙ্গা দেবী তাদেরকে পানি দেয়, এই জন্য পানির পূজা করে। আর একটা আশ্চর্য বিষয় হলো, আশেপাশে যদি হিন্দু বাড়ি থাকে, হিন্দু মহিলারা বিশেষ করে সকালবেলা অথবা যখন দুপুর হয়, একটা কলসি নিয়ে ঘাটের মধ্যে নামে, কোমর পর্যন্ত পানির মধ্যে নাইবা, এরপরে প্রসাবও একসাথে করে আর পানি ও কলসির মধ্যে একসাথে ভরে। দেখছেন কি দেখেন না আমি জানি না, তবে খোঁজ লইয়া দেখবেন, হিন্দু মহিলারা খালের মধ্যে জোয়ার ভাটা যে জায়গায় চলাফেরা করে, ওই জায়গায় একটা খালি কলসি নিয়ে কোমর পর্যন্ত পানির মধ্যে নাই না, এরপরে ওই প্রসাব করে, আবার কলসিটাও ধরে। আমাদের একজন মুসলমান জিজ্ঞাসা করলো, ব্যাপার কি? তোমরা পানির মধ্যে প্রসাব করে কলস ধরো, কারণ কি? তখন তাদের কাছ থেকে জবাব আসে যে আমরা মনে করি পানি যাওয়ার দেবতা হলো গঙ্গা দেবী, গঙ্গা দেবী পানি দেয়,
এজন্য গঙ্গা দেবী 12 মাস আমাদেরকে পানি দিয়ে যায়, আমরা কিছু দিব না। এজন্য আমাদের মহিলারা কোমর পর্যন্ত পানিতে নাইবা, এরপরে কলসি ভরায়, আর ওই পানিটাকে তারা জমজমের কূপের পানির থেকেও পবিত্র পানি মনে করে। এজন্য আযানের 2 নম্বর ধ্বনির মাধ্যমে তোমাকে বোঝানো হয়, হে গোলাম, না না, পানির কোনো ক্ষমতা নাই, পানির কোনো ক্ষমতা নাই, পানি বড় না, পানি আকবার না, একমাত্র আকবার হলেন আল্লাহ। 3 নম্বর আকবার, অনেকে মনে করে যে এই মাটি, এই পানি, এর থেকেও বড় শক্তিশালী হইল আগুন। এজন্য একটা আগুনের ভক্ত হয়ে আগুনের পূজা করে, আছে না নাই? আগুনের পূজা করে আর আগুনের প্রতি দুর্বল হয়। এজন্য আল্লাহ তাআলা আযানের 3 নাম্বার ধ্বনির মাধ্যমে বোঝানো হয়, না না, আগুন আকবার না, আগুন আকবার না, আকবার হলেন একমাত্র আল্লাহ। আর একদল বাতাসকে অনেক শক্তিশালী মনে কইরা এরা বাতাসের পূজা করে। এবারে 4 নম্বরে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে বুঝাইয়া দেওয়া হয়, বাতাস আকবার না, বাতাস আকবার না, আকবার হলেন কে? এই জন্য আযানে সর্বপ্রথম 4 বার আল্লাহু আকবার বলা হয়। কয়বার? 1 নাম্বার হক ডান কানে আযান, মনে নাই? পিছনে কি বিছানা নাই? সামনে আগাই বসেন, শীতের দিন তো একটু সামনে আগাই বসেন, সামনে জায়গা আছে, যারা আসুন। হ্যাঁ, জায়গা গরম করছেন নাকি? হ্যাঁ, একটু সামনে আগান। এক ভাইকে জায়গা দিলে আল্লাহ তাআলা আপনাকে আমাকেও জান্নাতের মধ্যে জায়গা দিবেন। জোরে কোন আমিন। ভাই আমার, 1 নাম্বার হক ডান কানে আযান, বাম কানে ইকামত। আমরা এটা ভুলে গেছি। বর্তমানে সিজার ছাড়া তো সন্তান হয়ই না। এরপরে ওই সময় তাড়াহুড়ায় কিসের আযান, এগুলো দেওয়া থেকে আমরা অনেকেই বেঁচে আছি, দেই না। আরেকটা কাজ করতে আমরা ভুলি না, কি কাজ? আযান দিব কোন সময়? যদি ছেলে বা মেয়ে হয়, কোন সময় মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিব যে আলহামদুলিল্লাহ মেয়ে সন্তানের বাবা হইল। আছে না? মুরব্বী যারা এলাকা, আমার ফেসবুক কোন জগতের আবার হালুয়া, কোন সাহাবী কোন নামটাম নাকি? হ্যাঁ, যুবক যারা আছে তারা এ বিষয়ে খুব পারদর্শী। আমাদের হুজুরদের মধ্যেও দেন ফেসবুকে স্ট্যাটাস দেন, আপত্তি নাই, কিন্তু এর বদ নজরটা কোথায় গিয়া লাগে একটু পরেই শুনবেন। আযান নাই, কিছু নাই, ফেসবুকের মধ্যে আমরা লিখে দিলাম আলহামদুলিল্লাহ ছেলে সন্তানের বাবা হইলাম। এরপরে ছেলের বয়স যখন 2-2.5 বছর হয়, বেশি যাওয়া লাগে না, 2-2.5 বছর হইলেই এরপর হুজুর দ্বারা যায়, হুজুর আমার ছেলেটা মোবাইল ছাড়া খানা খাইতে চায় না, কার্টুন দেখাইয়া খানা খাওয়াইতে হয়, কার্টুন দেখাইয়া ঘুম পড়াইতে হয়, কার্টুন দেখাইয়া বাথরুমে নিতে হয়, সব মোবাইল মোবাইল মোবাইল। কার্টুন ছাড়া এই ছেলে কিছু করে না, লেখাপড়া করতে চায় না, সব মোবাইল মোবাইল মোবাইল। এর ফজিলত ওই যে আপনি জন্মের শুরুতে আপনার ডান কানে আযান, বাম কানে ইকামত না দিয়া ফেসবুক শরীফে লিখছিলেন যে আলহামদুলিল্লাহ ছেলে সন্তানের বাবা হইলাম, মেয়ে সন্তানের বাবা হইলাম, মেয়ে সন্তানের মামা হইলাম, খালু হইলাম, চাচা হইলাম, কত কিছু হইলাম। এই যে প্রভাবটা, এই ফজিলত এখান থেকে শুরু হয়ে গেছে। কি আছে না? মুরব্বী যারা আছেন, আপনাদের যাদের নাতি পুতি ঘরে আছে, নাতিরা বিশেষ করে, আপনি যে মোবাইল যা না বুঝেন, আপনার নাতি তার থেকে কয়েকশো গুণ বেশি বুঝেন। হ্যাঁ, টাচ মোবাইল তো আপনারা চোখেই দেখেন না, আর আপনার নাতি চোখ বুঝে টাচ মোবাইলের কোন জায়গায় কি সব চেনে। এর কারণ হলো, আবার যখন আপনার নাতি কথা বলে তখন আপনিই বলেন, দেখছো নাকি খুব পাকা রুহু। কি রুহু? পাকা রুহু। মূলত আপনার যে রুহুর বয়স, তার রুহুরও একই বয়স। আমরা সর্বপ্রথম ছিলাম আলমে আর হয় রুহু জগতে। কোথায়? রুহু জগতে। আপনার রুহু ছিল, আমার রুহু ছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রুহু ছিল। পৃথিবীর জমিনে সর্বশেষ মানুষটা যে জন্মগ্রহণ করবে, তার রুহু ওই জায়গার মধ্যে ছিল। তাহলে রুহুর বয়স সবার এক। এখন ভূমিষ্ঠ হয়েছে রুহু, তো আপনারও যে রুহু,
রুহুর আপনারও যেই বয়স তারও সেই বয়স, পাহাড়ও হইবে না। ভাইরা আমার, সর্বপ্রথম সন্তানের ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া লাগবে। ডান কানে আজান এবং বাম কানে ইকামত যদি দেন, সন্তানকে জানায় দিবেন, সন্তান এই দুনিয়ার মধ্যে তুমি ভূমিষ্ঠ হইছো, দুনিয়ায় যাওয়ার পরে অনেক বড় মেয়াদ দেখবা, অনেকে বলবে আমি আকবার, অনেকে বড় বড় দাবি করবে, কিন্তু কাউকে আকবার মনে করবা না, কাউকে আকবার মনে করবা না, একমাত্র আকবার মনে করবা আল্লাহ তাআলাকে। আমরা বারবার নামাজের মধ্যে বলি আল্লাহু আকবার। আযান এবং ইকামতের মাধ্যমে আপনার আমার জিন্দেগির সূচনা হয়ে গেল। আপনি আমি আর কোনো কিছুই কানের মধ্যে শ্রবণ করলাম না, সর্বপ্রথম ডান কানে আযান বাম কানে ইকামত দিয়ে আপনার আমার জিন্দেগি শুরু হয়ে গেল। এরপরে আপনি যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, আপনার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল, আপনার সন্তানের উপরে যখন নামাজ ফরজ হয়ে গেল, নামাজ ফরজ হওয়ার পরে আপনার সন্তান নামাজ যাইবে, মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনারাত থেকে ওই একই শব্দ আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ডাক দেয়। কি বলেন ঠিক কিনা? এরপরে নামাজ চলে গেছে, নামাজ আদায় করবে, শুরু শব্দ কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বইলা বান্দা হাত বাঁধলো, এরপরে সূরা ফাতিহা পড়লো, অন্য সূরা মিলাইলো, অন্য সূরা মিলানোর পরে আবার বান্দার রুকুতে যাইবে, শব্দটা কি? রুকুতে যাওয়ার সময় কি বলেন? আল্লাহু আকবার। আবার রুকুর তাসবিহ আদায় করেন, আবার রুকু হইতে সোজা হন, আবার সিজদায় যাইবেন, শব্দ কি? আল্লাহু আকবার। আবার সিজদা থেকে উঠবেন, আল্লাহু আকবার, আবার সিজদার মধ্যে চলে যাইবেন, আবার আল্লাহু আকবার। আপনার গোটা জিন্দেগিতে আল্লাহ তাআলা বারবার বারবার দৈনিক শতবার আপনাকে আমাকে স্মরণ করায় দিয়া বলে, বান্দা দুনিয়ার যে জায়গায় চলাফেরা করো না কেন, যে জায়গায় যাও না কেন, স্মরণ রাখবা আল্লাহ সব থেকে বড়। বড় কে? আল্লাহ। আল্লাহ সব থেকে বড়, এই কথা তুমি স্মরণ রাখবা। ওই যে জন্মের শুরুতে তোমার কানের মধ্যে ঢোকায় দেওয়া হয়েছে, আর যদি জন্মের শুরুতে আপনার কানে আযান না দেওয়া হয়, জন্মের শুরুতে যদি মা বিসমিল্লাহ হয় ভুল, ওই ছেলে কোনদিন করে না কালেমা কবুল। গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বাড়ি দিলেও ধার ওঠে না, শুধুই লোহার ছুরি। কি বলেন ঠিক কিনা? বার আমার শুরুতে আযান দেন নাই, ইকামত দেন নাই, এখন মস্ত বড় আলেম বানাইবেন, বড় আবেদ বানাইবেন, কাজ হবে না, ছেলে কথা শুনবে না। এই ভুল কোনোদিনও করা যাবে না। যাদের সন্তান ভূমিষ্ঠ হয়, আর আমরা আর একটা ভুল করি জানেন, গ্রামের মানুষ, বাড়ি তো আমার বেশি দূরে না, খাল পাড়াই দিল পার বাড়ি, গ্রামের মানুষ ভুল করি, ছেলে হইলে আযান দেয়, মেয়ে হইলে আযান কিছু দেয় না, আছে না? আবার ছেলে হইলেও আযান দেয় কোথায় বসে? উড়নে নাই না, জোরে জোরে আযান দেয়, মুয়াজ্জিনের ডাকে, যে অমুক বাড়ি ছেলে হইছে, একটু আযান দিয়ে যা। এলাকার মধ্যে অক্ত ছাড়া আযান শুনলেই আমরা মনে করি যে ছেলে হইছে। কি বলেন ঠিক কিনা? অথচ আযান দেওয়ার নিয়ম হলো ছেলের বাবা, ছেলের দাদা, মামা যে আযান শুদ্ধভাবে পারে, ছেলেকে হাতে নিয়ে এরকম বলে নিয়ে আস্তে আস্তে আগে ডান কানে আযান দিবে, পরে বাম কানে ইকামত দিবে, এটা হলো সঠিক নিয়ম। আমরা তা না কইরা ছেলে হইছে কোথায় উঠনে নাই আমরা আযান দেই। কি আছে না? আযান দিতে হবে ছেলেকে কোলে নিয়ে, এরপরে আস্তে আস্তে ছেলের কানে সুর পৌঁছায়। আমরা বাহিরে নাই না, ঘরের বাহিরে নাই, আযান দি ছেলের কানে পৌঁছায় না। ভাইরা আমার, এই যে আযান দিলাম, বারবার আপনাকে আমাকে স্মরণ করায় দেওয়া হয় যে আল্লাহ সব থেকে বড়, আল্লাহ থেকে বড় আর কেউ নাই, আল্লাহ থেকে বড় আর কেউ হতে পারে না। এর কারণ আল্লাহ কত বড়, আল্লাহ আপনাকে আমাকে যে সৃষ্টি করছেন, আল্লাহ কত বড়, এর সংক্ষিপ্ত আমি যদি একটু ব্যাখ্যা দেই, তাহলে আল্লাহ যে কত বড় এটা তো বোঝানো সম্ভব না। আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি এক একটা কত বড়, এটুর একটু সংক্ষিপ্ত বর্ণনা দিলে হয়তোবা আপনার আমার ধারণা আসতে পারে যে আমার আল্লাহ যে কত বড়,
এই বরত্ব নিয়ে চিন্তা গবেষণা করার মেজা ইলম আমাদের বনি আদমের নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন, অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ বানাইছেন। ফেরেশতাদের সংখ্যা কত এগুলো কোন দুনিয়ার মুহাদ্দিস মুফাসসির কেউ বলতে পারবে না, কারণ আল্লাহ তাআলা কত ফেরেশতা বানাইছেন এর একটা পরিসংখ্যান যদি আমরা বলতে যাই, আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য একটা কিবলা বানাইছেন সপ্ত আসমানের উপরে। আমরা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মক্কায় যাই, মক্কায় বাইতুল্লাহ জিয়ারত করতে যাই, টাকা পয়সা থাকলে এক না একাধিকবার আমরা বাইতুল্লাহ জিয়ারত করতে যাই, কি বলেন যাই না? ঠিক ফেরেশতাদের জন্য একটা বাইতুল্লাহ আছে যেটার নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুর, ওই বাইতুল্লাহ সোজা সোজা সপ্তম আসমানের মধ্যে অবস্থিত। ওই বাইতুল মামুরে দৈনিক 70,000 ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করে। এই পৃথিবীর শুরুর আগ থেকে ওই ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করা শুরু করছে। এক ফেরেশতা জিন্দেগিতে একবার বাইতুল মামুর তাওয়াফ করতে পারবে, দ্বিতীয়বার তার তাওয়াফ করার মতন কোনো সুযোগ না। তাহলে ফেরেশতাদের সংখ্যা কত? সেই বাইতুল মামুর সৃষ্টি থেকে যদি দৈনিক 70,000 ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে, কিয়ামত পর্যন্ত তাওয়াফ করতেই থাকবে। এক ফেরেশতা একবার তাওয়াফ করতে পারবে, দ্বিতীয়বার তার কোনো সুযোগ নাই। তাহলে ফেরেশতাদের সংখ্যা কত হবে? সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই চার ফেরেশতা, এই ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা আবার চারজন ফেরেশতাকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করছেন। বড় ফেরেশতার সংখ্যা হলো 4। বড় ফেরেশতার সংখ্যা কয়জন? 4 জন। এর মধ্যে এক নাম্বার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় নাম্বার হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় নম্বরে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ নাম্বার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজন ফেরেশতা আল্লাহ তাআলা তাদের মাকাম এবং মর্যাদা অন্য সকল ফেরেশতাদের থেকে বড় করেছেন। এই চারজন ফেরেশতা সংক্ষিপ্ত যদি আমি একটু বর্ণনা দেই তাহলে আপনাদের বুঝে আসবে, আপনাদের ধারণা আসবে আল্লাহ তাআলা এই গোটা আলম কিভাবে সাজিয়েছেন, গোটা জগৎ কিভাবে সাজিয়েছেন। আপনার আমার ধারণা পাওয়ার জন্য আমি একটু হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনার দিকে আমি যদি একটু যাই। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে তার কাছে 24,000-এর কম বেশি হতে পারে 24,000 বার তার কাছে আগমন করছে। আল্লাহ রাসূল জীবিত ছিলেন 63 বছর। এই 63 বছরের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে কতবার? 24,000 বার। তাহলে দৈনিক কতবার নবীর কাছে আসা লাগে? এই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 ভাবে 7 পদ্ধতিতে নবীর কাছে ওহী নিয়ে আসতেন। এর মধ্যে অন্যতম একটা পদ্ধতি ছিল হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রূপ ধারণ করে তিনি ওহী নিয়ে আসতেন। ভাইরা আমার, দৈনিক যেহেতু এতবার নবীর কাছে ওহী নিয়ে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও জিবরিল, দৈনিক তোমার কাছে, তুমি আমার কাছে এতবার আসো, কিন্তু আমি কোনোদিন তোমার আসল চেহারা, আসল আকৃতি আমি কোনোদিন দেখতে পারি নাই। আমার একটু মনে চায় আমি তোমার একটু আসল চেহারা, তোমার একটু আসল আকৃতি আমি একটু দেখবো। সুবহানাল্লাহ। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার আসল চেহারা, আমার আসল আকৃতি এই জমিনে আমার দেখানো সম্ভব না, আমি কোনদিন দেখাতে পারবো না। হ্যাঁ, আপনি যখন একটু দেখার নিয়ত করেছেন, যদি একটু দেখার খেয়াল করেছেন, আমি একটু আপনাকে দেখাবো, আপনি একটু দেখবেন। আপনি একটু পরে পূর্ব আকাশের দিকে তাকাবেন, পূর্ব আকাশের দিকে তাকাবেন, তাহলে আমার চেহারার মোটামুটি একটা আকৃতি বর্ণনা আপনাকে আমি দিতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পূর্ব আকাশের দিকে তাকালেন। পূর্ব আকাশের দিকে তাকানোর পরে দেখে হঠাৎ করে সন্ধ্যার মতো, রাতের মতো অন্ধকার হয়ে আসতেছে। আবার কিছুক্ষণ পরে আস্তে আস্তে অন্ধকারটা দূর হতে লাগলো। কিছুক্ষণ পর হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাত ধরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আগমন করলেন। নবীজির কাছে আগমন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছু দেখছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরিল, আমি তো দেখলাম একটু আগে গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেল, আবার আস্তে আস্তে সকাল বেলার মতো পরিষ্কার হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছু বুঝবার পারছেন কিনা? আল্লাহর রাসূল বলে, না ভাই জিবরিল, আমি কিছুই বুঝবার পারি নাই, শুধু দেখলাম অন্ধকার হয়ে গেল, আবার আলো প্রকাশিত হয়ে গেল, আমি কিছুই বুঝবার পারি নাই। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমি জিবরিলের শরীরের মধ্যে এক নয় দুই নয়, জিবরিলের শরীরের মধ্যে 600 নূরের পাখা দান করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 600 নূরের পাখার মধ্যে একটা মাত্র পাখা আমি এই জমিনের মধ্যে খোলার চেষ্টা করলাম, একটা মাত্র পাখাই জমিনের মধ্যে আমি মেলার চেষ্টা করলাম, একটা পাখাই জমিনের মধ্যে আমি মেলতে পারলাম না। এই গোটা জমিনের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব কিছু একদম থেকে গেছে, আমার একটা পাখা মেলার জায়গা, খোলার জায়গা এই জমিনের মধ্যে হয় না। এইবার একটু চিন্তা করেন, আপনার আমার আল্লাহ যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে এক নয় দুই নয় এরকম 600 নূরের পাখা দান করছেন, ওই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটাকে আমার আল্লাহ কত বড় করে বানাইছে। সুবহানাল্লাহ। এই জন্যই তো গোলাম, তুমি নামাজে দাঁড়াইলে আল্লাহু আকবার, সিজদায় গেলে আল্লাহু আকবার, রুকুতে গেলে আল্লাহু আকবার, তুমি ওই যে ঈদের নামাজ আদায় করতে যাইবা অতিরিক্ত 6টা তাকবীর আল্লাহু আকবার, এমনকি তোমার জন্মের সময় ডান কানে আযান, বাম কানে ইকামত, আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে শুরু হয়ে গেল, এমনকি তোমার আখিরি বিদায়, শেষ বিদায়, জানাজার সময় 4টা তাকবীর দেওয়া হবে, ওই তাকবীরও হবে আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ থেকে বড় আর কেউ নাই, বড় আর কেউ নাই। আল্লাহ যে কত বড় এটা তুমি চিন্তাও করতে পারবা না, এটা তুমি গবেষণাও করতে পারবা না। এই জন্য মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, আল্লাহকে নিয়ে চিন্তা করিও না, আল্লাহকে নিয়ে গবেষণা করিও না। আল্লাহর সৃষ্টি মাখলুক নিয়ে চিন্তা করলে, আল্লাহর সৃষ্টি মাখলুক নিয়ে গবেষণা করলে আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যাইবা। একটু চিন্তা করেন, গবেষণা করেন, যেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে আপনার আমার আল্লাহ এত বড় করে 600 নূরের পাখা দান করছেন, ওই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটাকে আপনার আমার আল্লাহ কত বড় করে বানাইছেন, যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড়, যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার আমার মাওলা এত বড় করে বানাইছেন, ওই আল্লাহ না জানি কত বড়। আল্লাহু আকবার। এরপরে 2 নম্বর ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত বড় করে বানাইছেন, সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা শোনেন। এই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো
মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেঘ বৃষ্টি পরিচালনা করেন আল্লাহ তাআলার হুকুমে, মেঘ বৃষ্টি পরিচালনা করেন। মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন এই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কত বড় করে বানাইছেন জানো? এই আসমান এবং জমিনের মধ্যে যত পানি দেখো, এই যে কিছুদিন আগে রেমাল চলে গেল, বন্যা চলে গেল, আমাদের এই দিকে ওই অঞ্চলে ওয়াদার বাহিরে টোটাল সব জায়গাগুলো একদম প্লাবিত হয়ে গেল। আবার ভাদ্র মাসে কত পানি, চৈত্র মাসে এই পানিগুলা কোথায় চলিয়া যায় কোনদিন কি একটু গবেষণা করেছেন? মুসাফিরের দলে খবরপথের প্রতীক আমার ভাইরা, এই পৃথিবীর ৭৭ ভাগ হলো পানি, মাত্র 23 ভাগ হলো মাটি। এই মাটির জমিনের মধ্যে আমরা বসবাস করি, আর সব ওই ৭৭ ভাগ হলো পানি আর পানি। এই পানির উপরে গোটা জমিনটা ভাসমান। এই বিষকালী নদী, পায়রা নদী, এই বঙ্গোপসাগর, এরপরে এই জমিনের মধ্যে ৭টা আছে বড় বড় মহাসাগর। এই খাল, বিল, নদী, নালা, সাগর, মহাসাগরের পানিগুলো এক জায়গায় জমা করে একত্রিত করে একটা পাত্রের মধ্যে যদি রাখা হয়, ওই পাত্রটা আলগাইয়া উপরে উঠাইয়া যদি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে ঢেলে দেওয়া হয়, মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন এই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে যদি এই পানিগুলো সব ঢেলে দাও, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা মোবারক ভিজে দাড়ি পর্যন্ত আসার আগে সব পানিগুলো শুকায় যাবে। সুবহানাল্লাহ। যেই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাটাকে আমার আল্লাহ এত বড় করে বানাইছেন, তাহলে ওই আল্লাহ না জানি কত বড়। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে অপর একজন ফেরেশতা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার আমার মাওলা কত বড় করে বানাইছেন, সংক্ষেপে যদি আমরা একটু বর্ণনা শুনি। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সিংহা নিয়ে বসে আছেন, যেই সিংহাটার মধ্যে একটা ফুৎকার দিলে গোটা জমিন প্রকম্পিত হবে, কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ওই বাঁশিটা কেমন বাঁশি? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই বাঁশির ফুৎকার শোনার পরে গোটা জমিন প্রকম্পিত হতে থাকবে। জমিনের ভেতর থেকে দামি দামি গুরুত্বপূর্ণ সম্পদগুলো উপরের দিকে বাহিরে চলে আসবে। ওই জমিন সাক্ষী দিবে, কে ভালো কে মন্দ সব সাক্ষী দেওয়া শুরু করবে। তাহলে একটু চিন্তা করেন, একটু গবেষণা করেন, ওই বাঁশিটা কত বড় বাঁশি হবে। মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন ওই যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা, ওই বাঁশিটার মধ্যে এক নয় দুই নয়, আল্লাহ তাআলা বাঁশিটার সামনের দিকে এক নয় দুই নয় বড় 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 11টা ছিদ্র দান করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে যে দেখি যুবকদের হাতে বাঁশি, ওই বাঁশির শব্দকে বিভিন্ন শব্দে রূপান্তরিত করার জন্য, শব্দটা জোরালো করার জন্য বাঁশির সামনে দেখবেন কিছু ছিদ্র আছে না নাই? এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বাঁশি, যেই সিংহা নিয়ে বসে আছেন, ওই সিংহার মধ্যে এক নয় দুই নয় 11টা এরকম বড় 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 ছিদ্র সামনের দিকে আছে। এরপরে মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন ওই এক একটা ছিদ্র কত বড় তোমরা কি জানো? ওই এক একটা ছিদ্রর আকার আকৃতি বড়ত্ব কেমন, এটা কি তোমরা জানো? মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন এই পৃথিবীটা গোলাকার, আবার কেউ বলেন ডিমের মতো গোল। এই পৃথিবীটা এক জায়গায় করে কেউ যদি হাতে নিয়ে আলগাইয়া অথবা জাগাইয়া একটা ছিদ্রের মধ্যে প্রবেশ করায় দেয়, তাহলে ওই ছিদ্র
ছিদ্রর কোনো পাশে চতুর্পাশের এক পাশেও বাঁচবে না, গোটা ওই ছিদ্রর মধ্যে গোটা পৃথিবীটা প্রবেশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবী কত বড়! এত বড় পৃথিবীটাকে আলগায়া যদি বাঁশির একটা ছিদ্রের মধ্যে প্রবেশ করানো হয়, তাহলে ওই বাঁশির কোথাও ওই ছিদ্রের কোথাও বাঁচবে না। তাহলে এক একটা ছিদ্র কত বড়! সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই বাঁশির মধ্যে আমার আপনার মাওলা, আপনার আমার আল্লাহ এত বড় 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 11টা ছিদ্র দান করছেন, তাহলে ওই বাঁশিটার বড়ত্ব কত চিন্তা করছেন? ওই বাঁশিটার বড়ত্ব কত? যেই বাঁশিটা এত বড় বড় ছিদ্র নিয়ে গঠিত, ওই বাঁশির মুখটা কত বড়, ওই বাঁশির গোড়াটা কত বড়, ওই বাঁশির গোড়াটা যেই ফিরিস্তা মুখে নিয়ে বসে আছেন, ওই ফিরিস্তার মুখটা কত বড়, যেই ফিরিস্তার মুখটা এত বড়, ওই ফিরিস্তার চেহারাটা আল্লাহ কত বড় করে বানাইছেন। এ মুসাফিরের দলেরা, এ কবর পথের প্রতীক আমার ভাইরা, আল্লাহর একটু এই সৃষ্টি নিয়ে গবেষণা করেন। আল্লাহ তাআলা কত বড়! নামাজের শুরুতে কেন তুমি আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি তুমি দাও। একবার একটু চিন্তা করে দেখো না আমার আল্লাহ কত বড়। এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সিংহাটা যদি এত বড় হয়, আমার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত বড় করে বানাইছেন। আল্লাহু আকবার। এরপরে অপর একজন ফেরেশতার নাম হলো ইসরাইল, আমরা যাকে আজরাইল নামে চিনি। আলেমরা আছেন আরবি পরিভাষায় ফেরেশতাদের নাম লিখতে হলে আলিফের নিচে জের দিয়া লিখতে হয়, আলিফের নিচে জের দিয়া লিখতে হয়। যেমন জিবরিল, জিবরিল, মিকাইল, ইসরাফিল। আজরাইলের আসল নাম হলো ইসরাইল, আমরা যাকে আজরাইল নামে চিনি। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড়! আমরা মনে করি কি যে এই মুহূর্তে বাংলাদেশের বেতাগীতে একজন মানুষ মারা গেল, আবার বেতাগী এক উপজেলার মধ্যে এক সময় কত মানুষ মারা যায়, সারা বাংলাদেশের মধ্যে কত মানুষ একসঙ্গে মারা যায়, সারা পৃথিবীর মধ্যে একসঙ্গে কত মানুষ মারা যায়। তাহলে মনে হয় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দৌড়াইতে দৌড়াইতে মনে হয় জান নাই। কি আমাদের এটা ভাবনা না? কিন্তু আজরাইলকে আল্লাহ তাআলা কত বড় করে বানাইছেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, এই দুনিয়ায় আমরা যে ভাত খাই, ভাতের প্লেটটা সামনে নেই, আমরা যদি চাই যে আমরা প্রথমে ডান দিক থেকে শুরু করলাম, ডান দিকের লোকমা দিলাম, পরে আমরা বাম দিক থেকে কিছু তরকারি আনবো, কিছু ভাত আনবো, তাহলে কি আমাদের থালটা ঘুরতে হয়, নাকি বসে বসেই আমরা এক হাত দিয়া অনেকগুলো ভাত আনতে পারি? হ্যাঁ, মুহাদ্দিস মুফাসসিরিন ইকরাম তারা বলেন যে গোটা জমিনটা আজরাইলের সামনে একটা ভাতের প্লেটের মতো। সুবহানাল্লাহ। আজরাইল যদি চায় একসঙ্গে হাজার মানুষের জান কবজ করবে, তা তার কাছে অসম্ভব না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে গোটা এই পৃথিবীটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যদি ভাতের প্লেটের মতো মনে হয়, আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত বড় করে বানাইছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে চারজন ফেরেশতার বর্ণনা দিলাম, তাহলে কি বুঝলেন? আযানের শুরুর শব্দ আল্লাহু আকবার, নামাজে দাঁড়ান শুরুর শব্দ আল্লাহু আকবার, রুকুতে যান শুরুর শব্দ আল্লাহু আকবার, সিজদায় যান শুরুর শব্দ আল্লাহু আকবার। এত বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলার কি প্রয়োজন ছিল? আল্লাহ যে সব থেকে বড় এটা বুঝানোর এত কি প্রয়োজন ছিল? ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, ওই যে শুরুর পয়েন্ট একটা, এক নাম্বার বলছি যে ডান কানে আযান, বাম কানে কি লাগবে? ইকামত লাগবে। এর আরেকটা কারণ হলো, দেখেন আপনি আমি দুনিয়াতে আসার পরে অনেক গর্ব করি যে আমি অমুক দলের সভাপতি, আমি বড় বক্তা, আমি ওয়াইজিন, আমার ক্ষমতার কোনো অভাব নাই, আমার সম্পদের কোনো অভাব নাই, আমার টাকার কোনো অভাব নাই। সব অহংকার অন্তর থেকে দূর হয়ে যাবে একটা পয়েন্ট যদি আপনি আপনার অন্তরের মধ্যে ঢুকাতে পারেন। সে পয়েন্টটা হলো আপনার আমার জীবনে বহু আমরা জানাজা নামাজে হাজির হয়েছি কি হই নাই? জোরে বলেন, বহু জানাজার মধ্যে আপনি আমি হাজির হয়েছি কি হই নাই?
কিন্তু কোন জানাজার মধ্যে আপনার আযান এবং ইকামত কি দেওয়া হয়েছে? নামাজ আদায় করতে গেছেন, আযান এবং ইকামত দেওয়া হয়েছে? কোন জানাজার মধ্যে আযান এবং ইকামত দেওয়া হলো না। এর কারণ ওই যে জন্মের শুরুতে আপনার আযান এবং ইকামত দেওয়া হয়ে গেছে, এজন্য আপনার জানাজা নামাজের আযান এবং ইকামত কিন্তু হয় না। আপনার আমার দিলের মধ্যে খেয়াল রাখা লাগবে, এই যে কদমতলা বাজারে মনে করেন এই যে গনি হাওলাদার বাড়ি জামে মসজিদে যখন জোহরের নামাজের প্রস্তুতি হয়, তখন কমসে কম মুয়াজ্জিন সাহেব কত মিনিট আগে আযান দেয়? কমসে কম তো আধা ঘন্টা আগে আযান দেয়। জোহরে কমসে কম তো আধা ঘন্টা আগে আযান দেয় নাকি? আসরে কমসে কম 15 মিনিট আগে আযান দেয়। মাগরিবে কমসে কম 5 মিনিট আগে আযান দেয়। এশায় কমসে কম 15 মিনিট আগে আযান দেয়। কিন্তু মুসাফিরের দলের আয়া কবর পথের প্রতীক আমার ভাই, মুয়াজ্জিন সাহেব যখন ইকামতের ধ্বনি দিয়া দেয়, ইকামতের ধ্বনি দেওয়ার পরে ইমাম সাহেব কিন্তু বিন্দু পরিমাণে দেরি করে না। মুয়াজ্জিন সাহেবের ইকামত দিতে শেষ নামাজের জন্য আযান এবং ইকামত কিন্তু হয়ে গেছে। কি হয়েছে? আযান ইকামত শেষ, এখন বাকি আছে ইমাম সাহেব লাশটাকে সামনে নিয়ে শুধু আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া বাকি আছে। এই চিন্তাটা একটু করেন, নিজের দিলের মধ্যে ঢুকায় দেন যে আমার জিন্দেগির আযান এবং ইকামত তো শেষ। আমি দুনিয়ায় আছি কতক্ষণ? আছি ততক্ষণ যতক্ষণ মুয়াজ্জিন সাহেব ইকামত শেষ হতে দেরি হয় আর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে দেরি করে। এই মাঝখানের সময়টুকু আমি দুনিয়ার জমিনে আছি। তাহলে আপনার আমার মাধ্যমে কোনো অন্যায় হবে না, অপরাধ হবে না, নিজের মধ্যে কোনো আমিত্ব আর ভরত্ব ভাব ঢুকবে না। সদা সর্বদা দিল থাকবে আল্লাহর ইবাদতের দিকে মশগুল। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, 12টা হকের একটা বলছি, ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। এরপরে 7 দিনের মাথায় সন্তানের আকিকা দেওয়া, সুন্দর নাম রাখা। বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, পরবর্তী আলোচক চলে আসছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, যে একটা কথা বললাম, সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান কানে আযান, বাম কানে কি করবেন? ইকামত দিবেন। আর নিজের দিলের মধ্যে খেয়াল করবেন যে আমার তো আযান এবং ইকামত হয়ে গেছে, সুতরাং আমার জানাজার সময় বাকি আছে এতটুকু, আমি সাবধান হয়ে যাই, আমি ভালো হয়ে যাই, আমি গুনাহকে ছেড়ে দেই। যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।